আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা এন্ট্রির সেকেন্ড ক্লাস নিয়ে কথা বলবো। আমি আগেই বলেছি আমাদের এই কোর্সটা মূলত একদম নতুন যারা তাদের জন্য, কোনো দক্ষ মানুষের জন্য না। সো আমরা আজকে ক্লাসটাতে অগ্রসর হই। আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আমরা কথা বলবো। সেটা আমরা গতদিন কথা বলেছিলাম ফন্ট সেকশন নিয়ে। এই সেকশনটা নিয়ে আজকে আরও 2-3টা পার্ট আমরা আজকে দেখব। সেটা হচ্ছে আজকে প্রথমত প্যারাগ্রাফ সেকশনটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে আমরা ইনসার্ট, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ডাটা এন্ট্রিতে প্রয়োজন হবে, মূলত সেই জিনিসগুলো আমরা এই কোর্সের মধ্যে অ্যাড করেছি। তো চলুন দেখা যাক, আমরা শুরু করি। এখানে আপনারা প্যারাগ্রাফ সেকশনটা দেখতে পাচ্ছেন। এখানে কি কি আছে দেখুন। এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই সেকশনটাতে আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, এইসব লিস্টিং সিস্টেমটা আছে। হ্যাঁ, এই যে লিস্টিং সিস্টেমটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা সব আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ আপনি যে কোনো একটা চিহ্ন দিয়ে কিছু লিস্ট তৈরি করতে পারবেন অথবা ইন্ডিকেট করতে পারবেন। এই জিনিসগুলো আমাদের লিস্টের মধ্যে আছে। আর এই জিনিসগুলা, এই যে 1 2 3 1 2 3 ABC, স্মল ABC, এগুলো সব হচ্ছে আমাদের অর্ডার লিস্টের মধ্যে পড়বে। আরেকটা সেকশন আছে, এই যে আমাদের একটার পরে আরেকটা লিস্ট, মানে একটার আন্ডারে আরও একটা সাব লিস্ট, যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এই তিনটা নিয়ে কিছু শুরু করি। যেমন এইটা দিয়ে যদি শুরু করি তাহলে দেখেন এরকম একটা লিস্ট হবে। আমরা যখন এই লিস্টটা করব, যেই সেকশনটা শুরু করব সেইটাই অটোমেটিক্যালি আমরা যখন এন্টার চাপবো তখন এইভাবে চলে আসবে। একটা লিস্টের একটা বিষয় লেখার পরে যদি এন্টার চাপি তাহলে এইভাবে একটা একটা করে ওই চিহ্নটা চলে আসবে। সেমভাবে আমরা যদি আরেকটা নিই, দেখুন এখান থেকে এই যে এই সিস্টেমটা নিই তাহলে ওই সিস্টেমটা হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আমাদের আনঅর্ডার লিস্ট, দেখুন এইটা দিলে এইটা হবে, এইটা দিলে এইটা হবে, স্কোয়ার দিলে স্কোয়ার হবে, এইটা দিলে এই চিহ্নটা দিলে এইটা হবে, এগুলা। সো এগুলো অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা অর্ডার লিস্টের ক্ষেত্রে যদি যাই, যে দেখুন 1 2 3 4 আসছে। তারপরে আমরা যদি রোমান চিহ্ন দিয়ে করতে চাই তাহলে রোমান চিহ্ন চলে আসছে। বড় ক্যাপিটাল লেটার দিয়ে করতে চাইলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার দিয়ে চাইলে স্মল লেটার, আবার 1 ব্র্যাকেট দিয়ে যে সব লিস্টগুলো আছে এইভাবেও হবে, এইভাবেও হবে, দেখতেই পাচ্ছেন। আবার এইখানে যদি আমরা এই সেকশনে চলে যাই তাহলে কিভাবে হবে দেখুন। আমাদের এই সেকশনটা কিভাবে কাজ করে, আমরা এই সেকশনটা থেকে আমরা একটা যদি এইভাবে লিস্ট নিই তাহলে ধরুন এইভাবে কাজ করব। দেন আমরা নর্মালি এইরকম অবস্থায় আছে, আমরা যদি এই জায়গায় আসি তাহলে আরেকবার যদি এই জিনিসটাকে ক্লিয়ার করি, আমরা এইভাবে নিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি। দেখুন এইভাবে আন্ডারে এইভাবে আমরা সাব লিস্টিং তৈরি করতে পারি। হ্যাঁ, ওকে, এখন আমাদের এই তিনটার কাজ হলো। এইটার কাজ কি আর এইটার কাজ কি দেখুন। এই যে এইটার কাজ হচ্ছে আমাদের লেফট সাইডে নিয়ে যাওয়া, আর এইটার কাজটা হচ্ছে রাইট সাইডে নিয়ে যাওয়া। দেখুন এই যে ক্লিক করলে আমাদের লেফট সাইডে যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স এই সাইডে নিয়ে যাবে, লেফট সাইডে নিয়ে যাবে, আর এইটাতে ক্লিক করলে আমাদের সেটা রাইট সাইডে নিয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এইখানে 4টা বিষয় আছে। যেই চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নগুলো দিয়ে আমরা লেখা কোথা থেকে শুরু করতে পারবো সেই বিষয়গুলো এই চিহ্নগুলো দিয়ে ইন্ডিকেট করবে। যেমন ধরেন এইটা যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের লেখাটা আমাদের একদম লেফট সাইড থেকে শুরু হবে। আবার যদি মাঝখানে নিয়ে যাই তাহলে দেখুন পেজের মাঝখানে আসবে। আপনারা ছোটো করলে দেখতে পাবেন এই যে পেজের ঠিক মাঝখানে এই লেখাটা আসছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন পেজের একদম রাইট সাইডে নিয়ে এটা লেখাটা দেখাচ্ছে, আর এইটা আবার পূর্বের অবস্থায় নিয়ে যাবে। এইটাতে আপনি যেখানে ক্লিক করবেন সেটা হচ্ছে পূর্বের অবস্থানে নিয়ে যাবে। ওকে, জাস্টিফাই করবে এক কথায় লেখাটা কোন জায়গায় থাকবে। নেক্সট আমাদের এইখানে আর একটা বিষয় আছে, দেখুন এই জিনিসটা হচ্ছে আমাদের স্পেসিং দেবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা লাইনের 2টা লাইনের মধ্যে স্পেস কিভাবে দিতে পারি সেই জিনিসগুলো এখানে বিদ্যমান আছে। দেখুন এখানে 1
দিবে। তারপর 1.15 দেখতেই পাচ্ছেন আপনারা স্পেসটা কীভাবে বৃদ্ধি পাচ্ছে, এই যে বৃদ্ধি পাচ্ছে। এই যে এগুলো মূলত সেন্টিমিটারের মধ্যে থাকে, 1 সেন্টিমিটার, 1.15 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, আপনি যত চাইবেন সেভাবে আপনারা স্পেসটা দিতে পারবেন। এটা হচ্ছে দুইটা লাইনের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যেই টুলসটা আছে এইটা হচ্ছে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন একটা লেখা, পেজের না, লেখার। আমরা যেই সেন্টেন্স বা যেই ওয়ার্ড লিখি সেই ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে যেইটাতে আমরা দিচ্ছি। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের বর্ডার লাইন। আপনি একটা লেখার নিচে বা উপরে এইভাবে বর্ডার দিতে পারবেন, চারিপাশ দিয়ে বর্ডার দিতে পারবেন, লেফট সাইড, রাইট সাইড, আবার নো বর্ডার করতে পারবেন, অল বর্ডার করতে পারবেন, আউটসাইড বর্ডার করতে পারবেন, ইনসাইড বর্ডার করতে পারবেন, অনেকগুলো বর্ডার আমরা এইভাবে বর্ডার দিতে পারবো। ধরুন আপনি একটা লেখা লিখলেন যেইটা ঠিক টাইটেল হিসেবে আছে। ওকে, টাইটেল হিসেবে নেওয়ার জন্য আমরা কোথায়, মাঝখানে এখানে টাইটেল আমরা দিতে পারি। ওকে, দেখুন টাইটেল, এই টাইটেলটা দিলাম। ওকে, আমরা এই টাইটেলটা কী করব, বোল্ড করে দেব। দেখুন বোল্ড করলাম। এখন আমার এই টাইটেলের নিচে সাধারণত আমরা দাগ দিতে পারি। এখন পুরা সম্পূর্ণ পেজ মিলে আমরা আন্ডারলাইন করতে পারি অথবা একটা। সো আন্ডারলাইনের জন্য শুধু ওই শব্দের আন্ডারলাইনের জন্য এইভাবে আন্ডারলাইন করতে পারি। আবার আপনি পুরো পেজ জুড়ে যদি নিতে চান তাহলে দেখুন আমাদের এইখানে বটম একটা আন্ডারলাইন আছে। সো এইভাবে আমরা বড় একটা কি দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই আমাদের এই সেকশনটা হচ্ছে। আমরা নেক্সট দিন নতুন কোনো সেকশন নিয়ে কাজ করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।